বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের ৩ মাস আগে অনুষ্ঠিত হল সংস্থাটির বার্ষিক সাধারণ সভা। ঘণ্টা দুয়ের মধ্যেই সম্পন্ন এজিএম রাজধানীর একটা ৫ তারকা হোটেলে সকালে শুরু হওয়া সভায় বাফুফে অ্যাফিলিয়েটেড জেলা ক্লাব ও বিভিন্ন সংস্থার মনোনীত প্রতিনিধিরা উপস্থিত হন। শোনা যাচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে অনুষ্ঠিত হয়েছে এই সাধারণ সভা, যেখানে আর্থিক অনটনে টানাপোড়েন লেগেই থাকে দেশের ফুটবলের শীর্ষ সংস্থাটির। বেশ কয়েক মাসের বেতন বকেয়া নারী ফুটবলারদের প্রতিশ্রুত বোনাসের ৬০ লাখ টাকা হাতে ওঠেনি পুরুষ দলের। তারপর আবার এই সাধারণ সভার আলোচ্যসূচিতে নেই ফুটবল স্বার্থ সংশ্লিষ্ট সুনির্দিষ্ট কোনো এজেন্ডা। আয় ব্যয়ের হিসেব সহ নিয়মিত কিছু বিষয়ের অনুমোদন, সাথে নারী লীগের শীর্ষ ৪ ক্লাবকে কাউন্সিলরশিপের অনুমোদন। সংক্ষিপ্ত সভা শেষে নির্বাহী কমিটির কয়েকজন কর্মকর্তা সহ দুপুরে মিডিয়া ব্রিফিংয়ে আসেন বাফুফে সভাপতি। নির্বাচনের আগে এত অর্থ খরচ করে বার্ষিক সাধারণ সভা আয়োজন, যেখানে আবার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কাউন্সিলরশিপ বাড়ানো, যারা ভোট প্রয়োগের অধিকার পাবে নির্বাচনে। অথচ বছর দুয়েক আগে বাফুফে কর্তারাই ফিফার বরাত দিয়ে বলেছিলেন নির্বাহী কমিটির আকার ছোট করার কথা এবং কাউন্সিলর কমানোর কথা। ফিফার নির্দেশেই নাকি সেটা এতদিন স্থগিত ছিল। এবার এজিএমে কাউন্সিলরের সংখ্যা বাড়িয়ে সেটা ফিফাকে অবহিত করবে বাফুফে। ফিফা যেটা বলছিল, আমরা বলছিলাম তোমরা করতে গেলে তোমাদের করতে হবে, বিকজ আমরা কমাইতে পারবো না, বাড়াবো না। বিকজ আমার কমাতে গেলে কংগ্রেস লাগবে, ভারতীয় কংগ্রেস লাগবে। সো উই কেপ্ট অন ডিসকাসিং দ্যাট। তো তারা তখন বললো তাহলে এটাকে স্থগিত রাখো, আমরা পরে তোমাদের সাথে নিয়ে বলব। সেইটা ফিফাই বলেছে। বিষয়টাকে ভোটার বাড়ানোর একটা ফন্দি বলছেন ফুটবল সংশ্লিষ্টরা। অনেকদিন ধরে পায়োনিয়ার লিগে খেলা ক্লাবগুলোর ভোটাধিকার নেই। দ্বিতীয় তৃতীয় বিভাগে খেলা সব ক্লাবেরও নেই ভোটাধিকার। সেখানে অনিয়মিত আর মানহীন লিগে বছরে মাত্র ৫ থেকে ৬টা ম্যাচ খেলেই অংশগ্রহণকারী ১০ ক্লাবের মধ্যে টপ ৪টা দল পেয়ে গেল ভোট দেওয়ার ক্ষমতা। বাফুফে বলছে ক্লাবগুলোর আগ্রহ বাড়াতেই এই উপায় বেছে নেওয়া। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন ওখানে কিন্তু আমাদের দেওয়া আছে কিন্তু যে টপ 10টা বা 8টা বা এরকম কিন্তু হবে। ওইটা যখন আমরা করি কিন্তু সর্বশেষ যে লিগটা যে কোনো কংগ্রেস ইলেকশনের আগে যেটা হবে ওইটাই কিন্তু হচ্ছে, ওই টেবিলটাই কিন্তু হচ্ছে এফেক্টিভ। তো এর আগে যেগুলো হয়েছে তারা তো অফকোর্স তাদের মধ্যে আছে। এখন যেমন হলো এই 4টা হবে, পরবর্তী 4 বছর পরে যখন আবার যে লেটেস্ট যে লিগটা থাকবে সেই টেবিল থাকবে, জাস্ট ফার্স্ট ডিভিশনের মতো, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন মতো একইভাবে কিন্তু এটা কিন্তু পরিচালিত হবে। কিন্তু এখন হয়তো আগামী লিগ হবে, তখন হয়তো অন্য অনেক ক্লাবরা আবার আসবেন, তখন যদি আবার খেলার রেজাল্ট চেঞ্জ হয়, পরবর্তী টেবিল চেঞ্জ হবে, পরবর্তীতে আবার সেটা চেঞ্জ হবে। এটা তো করা হয়েছে মানুষের ক্লাবগুলোর মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য, যেন আরও বেশি পার্টিসিপেশন আমাদের হয়। তো আমরা আরও শিক্ষিত বড় ক্লাবগুলো আসলে খেলায় সমৃদ্ধ হবে, কোনো অসুবিধা হয় না। বরাবরের মতো এবারের প্রস্তাবিত বাজেটেও থাকছে ঘাটতি। আমাদের এই বছর আমরা 2024 সালের বাজেটের জন্য 53,69,00,000 টাকা আমরা এই বাজেট দিয়েছি এবং যেটি কংগ্রেস আমাদের এটিকে অনুমোদন দিয়েছে। তবে আমাদের নিজেদের যে সম্ভাব্য আয় সেটি 31,49,00,000 টাকা। আমাদের ঘাটতি থাকে প্রায় 22,20,00,000 টাকা। স্পন্সরশিপ মন্ত্রণালয় সহ সম্ভাব্য খাত থেকে ঘাটতি পূরণের প্রত্যাশা বাফুফের। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.